1273 সালে উড়িষ্যা ও বাংলায় দেখা দিয়েছিল ভয়ঙ্কর দুর্ভিক্ষ। লোকে পথে পথে খিদের জ্বালায় চিৎকার করে ঘুরে বেড়াতো। জায়গায় জায়গায় ইংরেজ গভর্নমেন্ট অন্নসত্রের ব্যবস্থা করেছিল বটে, কিন্তু তা একেবারেই পর্যাপ্ত ছিল না। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের অর্থ ব্যয় করে বীরসিংহ গ্রামে অন্নসত্র শুরু করেছিলেন। শয়ে শয়ে অভুক্ত লোকদের সমাদরে সেখানে খিচুড়ি ভোজন করানো হতো। সেই সময় বহু লোক তাদের পুত্র কন্যাদের পরিত্যাগ করেছিল খাদ্য সংগ্রহ করতে না পেরে। আশেপাশের 4-5টি গ্রামের সেই সমস্ত পরিত্যক্ত বালক বালিকাদের ভার ঈশ্বরচন্দ্র স্বয়ং গ্রহণ করেছিলেন। গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া হতো এবং পুত্র বা কন্যা জন্মাবার পর তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাসি মুখে পালন করা হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অকাতরে অর্থ ব্যয় করেছিলেন এবং বিরাট লোকবল নিযুক্ত করেছিলেন এই সেবা কার্যের জন্য। ওষুধ বিশুদ্ধ ডাক্তারেরও আয়োজন ছিল। গ্রামের কিছু ভদ্রলোক চক্ষুলজ্জায় অন্নসত্রে বসে খেতে চাইতেন না। তাদের গোপনে ঈশ্বরচন্দ্র নিজে গিয়ে চাল, ডাল, বস্ত্র ইত্যাদি দিতেন। 7-8 মাস এই ব্যবস্থা চলেছিল সম্পূর্ণ ঈশ্বরচন্দ্রের অর্থ ব্যয়ে কোনো রকম অনুদান না নিয়ে। অন্নসত্র শেষ হওয়ার পর সেখানে সমস্ত কর্মচারীদের বেতন ও উপযুক্ত পুরস্কার দিতেও ঈশ্বরচন্দ্র দ্বিধাবোধ করেননি। এই প্রকার নিঃস্বার্থ সেবা কেবল বিদ্যাসাগরই করতে পারতেন, তাই তাকে বলা হতো দীনবন্ধু।